সদ্য মুক্তি পাওয়া সত্যি বলে কিছু নেই বাংলা ছবির প্রচারে বারাসাতের সিটি মলের জয়া মাল্টিপ্লেক্সের ছবি পরিচালক সৃজিত মুখার্জি এলেন শুক্রবার সন্ধ্যায়। ছবির নানান অজানা দিক তুলে ধরেন তিনি। কি বললেন আরো শুনবো। ঋতুদার করার কথা ছিল ছবিটা অভিনয়, এবং সেই সময়কার একটা গল্প যেটা ফাইনালি করতে পারলাম 10-12 বছর পর, এবং সেটা সপ্ত সফলই বলা যেতে পারে। এবং মানে আমি অসম্ভব আপ্লুত। লাস্ট 5 বছরে আমার যে ছবি বা সিরিজ মুক্তি পেয়েছে তাতে মানুষ পদাতিকের পর এই ছবিতে আবার সেই রিয়াকশন পাচ্ছি, খুব ভালো লাগছে। ক্যারিয়ারের 14 বছরের পর সেরকম ছবি করতে পারাটাও একটা আমার মনে হয় একটা খুব আনন্দের ব্যাপার, একটা খুব স্যাটিসফাইং ব্যাপার বলছেন। তো সেইটা একটা খুব বড় তৃপ্তির জায়গা। হোপফুলি মানুষের ভাল লাগবে। এবং আমরা জানি পুজো বা ক্রিসমাস বাদে বাংলা ছবি একটু স্লো স্টার্ট করে, মানে in terms of footfalls and box office. Hopefully এটা word of mouth will help this film grow further. কিন্তু মানুষের ভালোবাসা এইটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা পাওয়া। মানে এরকমও হয় যে ব্লকবাস্টার হয়েছে আমার ছবি, কিন্তু যে পরিমাণ ভালোবাসা পাওয়ার কথা পাইনি। এবং দুটোই একই সময়ে লেখা, ওই একই পিরিয়ডে লেখা। তো কারণ ওই চরিত্রটাই ঋতুদার করার কথা ছিল। তো ঋতুদা যেহেতু নেই, আমার মনে হয়েছে যে এমন একজন মানুষ যে ওই বডি ল্যাঙ্গুয়েজ, ওই আইডেন্টিটিটাকে ধরে রাখতে পারে, কারণ সে খুব এই ব্যাপারে পড়াশোনা করেছে এবং তিনি এই ব্যাপারে অবগত, সেটা হলো পরমব্রত। আর পরমব্রত আমার রাহুল দ্রাবিড়ের মতো, যখনই কোনো ক্রাইসিস হয় আমি সবসময় পরমের কাছে যাই, হি ডেলিভার্স। হ্যাঁ, মানে পছন্দ বলতে ওরকম নয়, গল্প বলতে ভালো লাগতো, সে থিয়েটারের মাধ্যমে বলতাম, সিনেমার মাধ্যমে বলছি। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি আমার প্রথম প্রেম যদি বলেন তাহলে ডেফিনেটলি সবসময় ক্রিকেট।